আসসালামু আলাইকুম। আমরা সবাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে খুবই শর্টকাটে কাজ করে ফেলতে চাই, অর্থাৎ খুব সহজে খুব কম সময়ে আমাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। তো এই জন্য কুইক সিলেকশন টুল দিয়ে আজকে আমি দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো আমি চলে আসলাম ফটোশপে আসার পর আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমি যে ছবিটা নেব সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। তো এই কিছু ছবি আমি ইউজ করেছি আগের ভিডিওতে। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্টে চলে যাবেন, প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও আপনি সিরিয়াল বাই পেয়ে যাবেন। তো আমি এই ছবিটা এখানে ইম্পোর্ট করলাম কুইক সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো কুইক সিলেকশনের কাজ কি? কুইক সিলেকশন টুল হলো দ্রুত সিলেক্ট করার জন্য যে টুল, সেইটা হলো কুইক সিলেকশন টুল। অর্থাৎ কোনো একটা সাবজেক্টে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা রিমুভ করতে পারবো যদি ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে এবং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা একদম একটা রাউন্ডে যেন শেষ করা যায়। যেমন এখানে এই যে দেখেন, এই দিক দিয়ে জাস্ট একটা রাউন্ড দিয়ে কিন্তু এই সিলেকশনটা শেষ করা যাবে। তো যদি এরকম কিছু হয় তাহলে আমরা কুইক সিলেকশন টুল ব্যবহার করব। তো কুইক সিলেকশন টুল ব্যবহার করার জন্য আমরা প্রথমে Ctrl+0 চেপে স্ক্রিন থেকে একদম ফিট করে নিলাম। তো স্ক্রিনে একদম ফিট করে নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা জানি যে এখানে নিয়ে এসে কপি করতে হবে। সো কপি করার পর এইটার নিচের চোখটা বন্ধ করে দেবো যাতে এই ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু দেখা না যায়, আর এইটা যেন সিলেক্ট থাকে। তো সিলেক্ট থাকার পর এটার চোখ কিন্তু আবার অন থাকতে হবে। তো তারপর আমরা কি করব, ডাব্লু প্রেস করব। ডাব্লু প্রেস করলে আমাদের কুইক সিলেকশন টুল আসবে বা ম্যাজিক ওয়েন টুল আসতে পারে। সো মাঝে মাঝে দেখা যাবে ডাব্লু প্রেস করলে ম্যাজিক ওয়েন টুল আসবে বা কখনো কুইক সিলেকশন টুল আসবে। সো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে জাস্ট আপনারা ম্যাজিক ওয়েন টুল রাইট বাটন ক্লিক করে ম্যাজিক ওয়েন টুল বা কুইক সিলেকশন টুল যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে নেবেন। তো আমরা এখন কুইক সিলেকশন টুল ইউজ করব। সো কুইক সিলেকশন টুলটা নেওয়ার পরে আমরা এই যে দেখেন একটা প্লাস আইকন আসছে, এইটা আমরা বড় ছোট করে নিতে পারি। সো কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যেটা, সেটা থার্ড ব্র্যাকেট ক্লোজটা দিলে এটা বড় হবে, আর থার্ড ব্র্যাকেট ওপেনটা দিলে এটা ছোট হবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। সো থার্ড ব্র্যাকেট আমি ক্লোজটা চাপছি যেন একটু বড় হয়ে যায়, এবং এইটা আমি জাস্ট মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। জাস্ট এইভাবে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, তো এটা দিয়ে একদম পারফেক্ট সিলেকশন হবে না। তো পারফেক্ট সিলেকশন কীভাবে করবেন সেই বিষয়টা আমি দেখাই দিচ্ছি। একটু জুম করে নিলাম, দেখেন এখানে আমাদের এই যে আপেলের এই অংশটা কিন্তু সিলেক্ট হয় নাই। তো এটা আমরা একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আর একটু জুম করে নেই। জুম করে নেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দ্বারা একটু ছোট করে নিলাম এবং জাস্ট ক্লিক করে ধরে এরকম করে নিয়ে আসলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটা একদম পারফেক্ট সিলেকশন হবে না, এবং পারফেক্ট সিলেকশন করার জন্য আমাদের এল চাপতে হবে। এল দিয়ে ল্যাসো টুল, এবং ল্যাসো টুল দিয়ে আমরা জাস্ট এই যে শিফট আর অল্টার ইউজ করে এগুলো অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, আমি আগেরবারও বলেছি শিফট আর অল্টার দিয়ে এগুলো অ্যাডজাস্ট করা যায়। আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটা অ্যাডজাস্ট করতেছি জাস্ট সিলেকশনটা একটু পারফেক্ট হওয়ার জন্য। তো বাইরে চলে গেলে এইভাবে শিফট আর অল্টার দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো যখন দেখবেন যে সিলেকশনগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে তখন আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো। ঠিক আছে, আর এই রাউন্ডগুলো চেক করে নেবেন যে আসলে ঠিকঠাক মতো সিলেকশনগুলো হয়েছে কি না। দেখেন এখানে কিন্তু চুলগুলো এভাবে নিতে পারে না, যেহেতু এটা কুইক সিলেকশন টুল। সো এইটা প্রোগ্রামটা ঠিক সেইভাবেই কাজ করে, জাস্ট কুইকভাবে কাজ করে। তো এইটাতে পারফেক্ট সিলেকশন হবে না, আপনারা এইভাবে পারফেক্ট সিলেকশন আপনাদেরকে নিজেদের করে নিতে হবে। আর ল্যাসো টুলটা যত পারেন ইউজ করবেন। সো ল্যাসো টুল আপনারা যখন ক্লিয়ার হবেন তখন আপনারা পেন টুল চালাইতে পারবেন। সো ল্যাসো টুল এটা দেওয়ার এটা ইউজ করার আরেকটা কারণ হলো আপনাদের হাতটা ক্লিয়ার হবে। অর্থাৎ হাত ক্লিয়ার হওয়া বলতে আপনাদের সিলেকশন থেকে শুরু করে মাউস কতটুকু চালাইলে
কতটুকু পর্যন্ত সিলেকশন হবে এই বিষয়টা ঠিকঠাক হবে। তো আপনারা ল্যাসো টুল এই জন্য বেশি বেশি করে ইউজ করে এই সিলেকশনগুলো ঠিকঠাক করবেন। তো দেখেন এটা মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, ভালোভাবে সিলেক্ট হয়ে গেছে। সো সিলেক্ট হওয়ার পরে আমরা যেভাবেই কাজ করি ওই যে Ctrl+J চাপবো। সো Ctrl+J চাপার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেছে এবং এটা চোখ বন্ধ করে দিলে দেখবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই হবে না, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, পিছনে একটা কালার অ্যাড করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি অ্যাড করতে চাই তো এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে, ক্রিয়েট নিউ লেয়ার। সো নতুন একটা লেয়ার আমরা ক্রিয়েট করব। নতুন একটা লেয়ার ক্রিয়েট করে এটা যে কয়টা চোখ খোলা আছে সব কয়টা নিচে আইনা দেবো, ঠিক আছে। সো যে কয়টা চোখ খোলা আছে সব কয়টা নিচে এই লেয়ারটা রাখবো, নতুন যেটা লেয়ারটা নিলাম এই নতুন লেয়ারটা আমি আবার দেখাচ্ছি। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, ক্রিয়েট নিউ লেয়ার। সো এখানে ক্লিক করার পরে এটা উপরে থাকবে, উপরে থাকলে এটা টেনে নিচে আনবেন, ঠিক আছে। টেনে নিচে আনার পর আপনারা এই অপশনে যাবেন। সো এই অপশনে যাওয়ার পর এখানে সলিড কালার পাবেন। এই সলিড কালারে যাওয়ার সাথে দেখতেছেন পিছনে সাদা কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। সো আপনাদের পছন্দ মতো কালার যদি এটাতে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি একটা কালার এখানে দিয়ে দেই, দেখেন একটা কালার আমি এখানে দিয়ে দিলাম। সো এই কালারটা দেওয়ার পর আমরা যদি চাই আবার ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখবো আসলে ঠিকঠাক হয়েছে কিনা। সো এটা চোখ অফ করে আপনারা এইভাবে দেখতে পারেন, এই যে এটা আগের অবস্থায়, দেন চোখটা অন করে দিলাম, চোখটা অন করে দিলাম, এটা অফ করে দিলাম। সো এই যে চোখগুলো এগুলোর কাজ হলো এগুলো, জাস্ট এগুলো খুলে বন্ধ করে দেখবেন আসলে ঘটনা এখানে কী করতেছে, তাইলে আপনারা বুঝতে পারবেন এটার কাজ, ঠিক আছে। তো আজকের মতো ছিল এই পর্যন্তই। আর আপনাদের প্র্যাকটিস ফাইল অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। থ্যাংক ইউ।